কিছু বলো। কি বলবো, আমার যা বলার আমি তো বলেই দিচ্ছি। সোম্মা, এই যে ধরেন এক বান্ডিল নেন। বেশি বিয়ার শখ জাগলে না, যে নিচে একটা টিভি মারবো না, একবারে গালায় ফেলাই। কি বাইতে? মহাজন সাহেব, জমি বিরা যা ছিল সব বিক্রি করে 3 লাখ টাকা গোছাইছি। টাকাটি নিয়ে আমার দলিলটা ফেরত দেন। তোর টাকা হইছে 5 লাখ, 3 লাখ টাকা নিয়ে আসছিস। আচ্ছা ঠিক আছে, 3 লাখ টাকা আমি রাইখে দিতেছি, বাকি 2 লাখ টাকা দিয়ে তোর দলিল তুই বুঝে নিস। মহাজন সাহেব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর 2 লাখ টাকা আপনি পাইতেন, 1 লাখ টাকা তো লাভই দিছি। আর 1 লাখ টাকা মাফ করে দেন যায় না? এই এত কথা কসকে কারবার তাহলে বাড়ি দিও মহাজ বাড়ি দিও এটা। হ্যাঁ, তুই থাম, মাথা গরম করিস কে? শোন, বাকি 2 লাখ টাকা দিয়ে তোর দলিল তুই বুঝে নিস। যা, এখন যা। মহাজন সাহেব, যাবেন দিয়ে মহাজনের কথা কইতে অসুবিধা হইতেছে না, যা। হাত তুই থাম তো, যা। যা মহাজন ও তো কথা বেশি কয়, গারবা তাহলে দিতাম এটা বাড়ি। আরে তুই খালি কোথায় কোথায় ওর বাড়ি দিবার চাস কে? হাজার হইলেও আমার বংশের পোলা। আপনি উপর দেখে কথা কইলে আমার রাগ ওঠে। দেখ, আমার 50,000 টাকা লাগবে। 50,000 টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে আম্মু, এই নাও। কিন্তু ড্যাড, তুমি কি এটা আমাকে সুদের টাকা দিলে? আহা আম্মু, সুদের কথা বলো কেন? বলো ইন্টারেস্ট। দেখো বাবা, আমি একদমই চাই না যে আমি সুদের টাকা নিয়ে চলি। আমার এসব একদম পছন্দ না। আরে তোমাদের শিক্ষিত ছেলে মেয়েদের এইটাই দোষ। সুদ বলো, আমি টাকা নিলে সুদ হয়, আর যদি গ্রামীণ ব্যাংক নেয় সেটা হয় ইন্টারেস্ট। মহাজন হঠাৎ করে ব্রেক মারলেন। শোন, সব সিনেমা সব দর্শকের দেখবার নাই। চুরি করেছো আমার মনটা, হাই রে হাই মিষ্টি লঙ্কা। কই গেছিলা সুন্দরী? কই গেছিলাম তা আপনার কই তৈব কেন? কথা না আমার। আরে কলিজার মধ্যে আঘাত লাগে, এরকম করে কথা বলো কেন? কই গেছিলা বলো। আপনি হইলেন কি আমার বাপের বয়সী, এইগুলা কি এখন আপনার মানায়? আর আপনি তখন বুড়া হয়ে গেছেন। ইসি রে, এইটা কি বললা? আমার বয়স তো 24.5। না মহাজন, আপনার বয়সটা 24-এর মধ্যেই রাখে। থাম, আমার কথা বলতে দে। দেখো, সেই কবে আমার বউটা মারা গেছে, আজ 11 বছর হয়ে গেছে। তুমি যদি আমার সঙ্গী হইতে, আমি ঘরের মধ্যে একলা একলা থাকি, অন্ধকারে একটু ভয় পাই, তাই বলছিলাম তুমি আমার সঙ্গী হও। তাকে দেখেন চাচা, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। আপনি আরেকদিন যদি আমার সামনে কুপ্রস্তাব নিয়ে দাঁড়ান, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে আপনি আমার চাচা হন। এই আয় তাড়াতাড়ি আয়, আমার সালিশ আছে। কি ব্যাপার, কি হয়েছে? দেখো না, ওই লোকটা আমাকে রাস্তায় যখনই দেখে তখনই আমাকে ডিস্টার্ব করে, উল্টাপাল্টা কথা বলে শুধু। কি বলবো আর, রক্তই যাদের দূষিত তাদের দ্বারা ভালো কিছু কিভাবে আশা করে? দেখো না, ওই লোকটা বলে আমাকে কিনা সে বিয়ে করবে। আমার বাপের বয়স বুড়ো হয়ে গেছে, সে আসছে এখন আমাকে বিয়ে করতে। ভালোই তো, বিয়েই তো করতে চেয়েছে, তো ভালো কথা। আমি যদি বিয়ে করতে চাই তাতে কি কেউ রাজি হবে? না করছে কি কেউ? আমার মাকে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম, তখন না করেছিলে কেন? তখন আমার মুড ছিল না, কিন্তু এখন আমার মুড চেঞ্জ হয়েছে। এখন যদি কেউ চায় তার মাকে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতেই পারে। আরাফাত, এই যে তোমার টাকা। ও টাকা? আচ্ছা, এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় পেলাম? বাবা দিবে, আমার তো আর বাবা ছাড়া কেউ নেই। ও তাই? জানো রে না, এই বান্ডিলটা আমার খুবই চেনা চেনা লাগছে। কি বলছো? চেনা চেনা লাগছে? হ্যাঁ,
কারণ এই টাকায় কৃষকের ঘাম লাগানো আছে। জানো, কালকে এরকম আরো 5টা বান্ডিল আমার বাবাকে আমি এক জায়গায় জড়ো করে দিয়েছিলাম, কারণ এই টাকাগুলো তোমার বাবাকে দেবে। এটার কারণ কি জানো? যখন আমার মা অসুস্থ ছিল তখন তোমার বাবার কাছ থেকে সুদি করে 2 লাখ টাকা নিয়ে এসেছিল। সেই টাকা সুদে আসলে তোমার বাবা 5 লাখ টাকা দাবি করছে। আজ আমার বাবা 3 লাখ টাকা তোমার বাবার কাছে দিয়ে এসেছে, উনি আরো 2 লাখ টাকা দাবি করছে। তাই কৃষকের ঘাম ঝরানো টাকা আমি তোমার কাছ থেকে নিতে পারবো না, কারণ এই টাকাতে আমার বাবার ঘাম লেগে রয়েছে, আর এটা আমাদের পূর্বপুরুষের জমি বেচা টাকা। তাই এই টাকাটা তুমিই রাখো। দাঁড়াও, কি ব্যাপার? তুমি কোথায় যাচ্ছ? আমি এখন তপু ভাইয়ের কাছে যাচ্ছি। তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে কালকে আমি ঢাকা চলে যাব, কারণ এই গ্রামে আমার থাকতে আর ভালো লাগে না। কি বলছো? তুমি ঢাকা যাবে মানে? দেখো, আমি তোমার কষ্টটা ফিল করতে পারছি। আমি তোমাকে একটা ঢাকা যেতে দিব না, আমি তোমার সঙ্গে যেতে চাই। ও, তাহলে কালকে রেডি দিব। আর সতীনের মিয়া এত দেরি করলি কেন? হ্যাঁ, নদীর ঘাটে পা নদীর জ্ঞান হারা নাকি না করতেছ? হ্যাঁ, বাপ সব তো মনে হয় বেশি ভালো করে হইতেছে না। এটা কত কষ্ট করলে হারাম যদি। হ্যাঁ, আর এরকম কি শুনলাম ওই মান্নান ভাই কি অপমান করছো? হ্যাঁ, অপমান করিস কি লিগা? হ্যাঁ, কি সুন্দর সালমান খানের মতো চেহারা, তোদের নজর দিছে তাই তো বলো। হ্যাঁ মা, সে তো আমার বাপের বয়সী, তার কথাবার্তা ঢোক দিলে আমার কাছে কেমন জানি ভালো লাগে না। ও মামা, এই এটা কি কস? হ্যাঁ, বাপের বয়সী মানে? এই তার কি বয়স আছে? তার চেয়ে তো বয়স তোর বাপের বেশি আসলো। শোন, পোলার মানুষের কোনো বয়স লাগে না, বুঝছস? ওই মা নাম্বার এই নামটা মনের ভিতরে লেখা রাখ, আর দিনটার স্বপ্ন দেখতে থাক, বুঝছস? এলে তার বিয়ে হইব। যাই, আমি তো মানার বাইরে সুখ দুঃখে আলাপ করে আসি। এই ভাই তো হইব না, তোর লগে তো বিয়া দে, তাহলে তুই তো জামাই, তাই না? চলো থাকগা, যে পর্যন্ত বিয়া না হয় এ পর্যন্ত বাই কই। কি যাও, ঘরে যাও, কাজ কাম করো গা। বুঝতে পারছি, এই ডাইনির হাত থেকে যদি বাঁচতে চাই তাহলে আমার তোপুর কথা শুনতে হইব। ওই এলাকায় ডিসি গেছে কেন রে? আমি তো ভাই জানি না, ওই যে আলমগীর গেছে। আলমগীর কারা? আলমগীর কারা? ওই যে ইয়ের পোলা, রহিমের পোলা। এলাকায় কিন্তু এগুলা চলবো না। না ভাই, বুঝছস? আমি ওই যে এদিকে কসম কাটছি না, আমি সিগারেট আনতে। তাই ঠিক আছে তো কথা, কেমন জান থাকি। আচ্ছা, আলমগীর কারা কয়ে দিস। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, তুই কোন থেকে আইলি? ঢাকা যাস নাই? না ভাই, কে ঢাকা যাস নাই কে? ভাই আমার 500 টাকা দরকার। 500 টাকা দরকার? 500 টাকা তো আমার কাছে নাই। চল যাই, মার কাছ থেকে নিয়ে দিই গে। ঠিক আছে ভাই। ও শুন, তুই বলে মান্নান ব্যাপারী মেয়ের সাথে প্রেম করাস? হ্যাঁ? না না ভাই, এগুলা জানি শুনি না। না, ও তো আমার ক্লাস ফ্রেন্ড। শুনছেন মুরব্বী, আমার পকেটে না টাকা খালি টাকি মাছের মতো ফাল পারে। ও, এতই যখন ফাল পারে, তাহলে কিছু টাকা আমারে দিলেই তো পারে। নিবেন আপনি? দিলে না করে কেটা? কিরে দিমু? দেন দেন, বিয়ের দাওয়াত খামুনি। আচ্ছা ঠিক আছে। শাশুম্মা, এই যে ধরেন 1 বান্ডিল নেন, টাকাটা নেন। আর আপনি শাশুম্মা, আপনি পায়ের একটু ধুলা দেন। আরে এগুলা কি কইতেছেন? হাজারো বাচ্চা মানুষ বলে কথা, আমার দোয়া তো সবসময় আছে, কিন্তু কথা হইলো কি জানেন বাবাজি, আমার মাইয়া আছে না, আমার মাইয়াদের তো আপনার লোক বিয়া দিতেই চাই, কিন্তু আমার মাইয়াদের মাথা নষ্ট করছে ওই যে উত্তরপাড়ার টুপু আছে না, হ্যাঁ হ্যাঁ, টুপু। ওই যে কইলাম যে আপনাদের। ও বুঝতে পারছি, ওই ছেলেটা বেদব হয়ে গেছে, আমার লোকজনের গায়ে হাত তুলছাল। ওরা তো শিক্ষা দিতেই হয়। আচ্ছা ঠিক আছে, ওই পেপারটা আমি দেখবনি। তাইলে আমার আর কোনো সমস্যা নাই, টাকা তো টাকা যেখানে আছে
আমিও সেখানে আছি। কি ব্যাপার, সেই কখন থেকে চুপ করে আছো, কিছুই তো বলছো না, কিছু বলো। কি বলবো, আমার যা বলার আমি তো বলেই দিচ্ছি। আমি ওর ওই বাড়িতে ফিরে যাবো না। তুমি একটা কিছু করো। আমি তো একটা কিছু করতেই চাই, তবে কি করব বলো। কি করবা মানে? বিয়ে করবা, বিয়ে। এটাও কি তুমি বুঝো না? আমি তো সবই বুঝি। কচু বুঝো তুমি, কচু। তুমি থাকো, তোমার বিয়ে করতে হবে না। ওই যে মান্নান কইরা আমার আম্মুকে টাকা দিয়ে যখন আমাকে বিয়ে করে নিয়ে যাবে তখন তুমি মজা বুঝবা। কি ওই মান্নান বুইরা? ওই মান্নান বুইরার একটা ব্যবস্থা আমি করতেছি। ওই বুড়ার ব্যবস্থা কইরা দেখো, আমি তোমাকে বউ করে ঘরে নিয়ে যাব। হইছে, তোমার আর চাপাবাজি করতে হবে না। তোমার তো খালি মুখেই ফটফট। সন্ধ্যা হয়ে গেছে, চলো বাড়ি চলো। তুই কি একদম সিদ্ধান্ত নিয়ে ফেলাইছো? হ্যাঁ আব্বা, আমি কালকে ঢাকা চলে যাবো। ঢাকা যায় দেখি কোনো চাকরি বাকরি পাই নাকি, কারণ তুমি জমি বিক্রি করে আমার পড়াইছ। আর মা যখন মারা গেছিল তখন সুদি করে টাকা এনে মার চিকিৎসা করছো, আর এখন সুদের বোঝা তোমার ঘাড়ে। আর আমি চাই না আমি তোমার ছেলে হইয়া তোমার পাশে না দাঁড়াইতে পারি। তাই আমি সিদ্ধান্ত নিছি যে আমি ঢাকা চাই যেটা পারি সেটাই করবো, সেটা করে আমি টাকা উপার্জন করে তোমারে দিব। আমার কি কথা কইছে? গরিব আছে না বাজা, এই ছোট খেতায় না গা ঢাকে না, এই পা ঢাকলে মাথা ঢাকে না, আর মাথা ঢাকলে পা ঢাকে না। ঠিক আছে, আপনার যত টাকা লাগে আমি দিব তো, আপনি কোনো চিন্তা করেন না। কি ব্যাপার মান্নান ব্যাপারী, কি খবর? ওরা কালে বললে বিয়ার শখ জাগছে। এই যে বেশি বিয়ার শখ জাগলে না, যে নিচে একটা টিভি মারবো না, একবারে গালায় ফেলাই। এই তুমি না আমার ভাইসটা লাগো, এরকম বেদবের মতো কথা বলো কেন? হ্যাঁ, তোমার বাপে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, আর তুমি আমার সাথে বেদবি করো। আরে আমার কি এখনই বিয়ের বয়স আছে? আমি এগুলো করতেই পারি না। এই শোন, বাড়ি চেষ্টা করলে আমার ভাইসটা লাগে। কি ভাইসটা? ব্যথা পাইছা? আরে নিয়ে কুয়ার মধ্যে ছেড়ে দে। চাচা, আমার এই দুনিয়াতে আর কেউ রইলো না। কই যাবো আমি এখন? আর কান্দিস না, কেরা কইছে তোর কেউ নাই, আমি তো আছি। তোর মায়ের দ্বারকা সব সুন্দর তালিকায় নিছে, দ্বারকা সব কইয়া দিছে তোর মায়ের চোখে চোখে রাখার জন্য। কারণ তোর মায় মানানের লগে গুডুর গাডুর করে, এরা এক নাম্বার সুন্দর হয়ে রাখছে। শোন, তুই বাড়িতে যা, এখানে কান্নাকাটি করিস না। আমি চেয়ারম্যান সাহেবের লগে দেখা করে আর এই ব্যাপারে একটু কথা কয়ে, একদম কান্নাকাটি করবি না, আমরা আছি না। কি ব্যাপার, তুমি তুমি ঢাকা যাবে না? না, আমি ঢাকা যাবো না, কারণ 2 দিন ধরে তপু ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ তার হদিস পাচ্ছি না। আমার মনে হয় কি তোমার বাবাই তপু ভাইকে খুন করেছে। দেখো, আমার বাবাকে সন্দেহ হচ্ছে, বাট আমি তো কোনো প্রমাণ পাচ্ছি না। না, তোমার প্রমাণ জোগাড় করতে হবে না, প্রমাণ যা জোগাড় করার আমি করব। তপু ভাইয়ের অসমাপ্ত কাজ সব আমি পূরণ করব, কারণ তপুরা কখনো মারা যায় না, তপুরা সবসময় বেঁচে থাকে মানুষের মাঝে। আমি হলাম তপু, আমি হলাম তপু।